আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য এই পৃথিবী সৃষ্টি করেছেন, সুনির্দিষ্ট সময়ের জন্য বসবাস করার সুযোগ দিয়েছেন। এই পৃথিবীর সবই আমাদের খেদমতে নিয়োজিত করে দিয়েছেন। সেই মহান আল্লাহর জন্যই হচ্ছে সমস্ত প্রশংসা। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন মানব জাতিকে এই দুনিয়াতে উন্নত জীবনের পথে, জীবন কিভাবে সফলতার শীর্ষে পৌঁছতে পারে সেই পথের দিকে তিনি আহ্বান করেছেন। আবার সাথে সাথেই আখিরাতে যেন তারা জাহান্নামের আযাব থেকে বেঁচে যায়, চির শাস্তির জায়গা জান্নাতে প্রবেশ করতে পারে, সে পথেই তিনি আহ্বান করেছেন। তার উপর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, গতকাল শুক্রবারে মসজিদ নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন আব্দুল বারী আস-সুবাইতি। যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো মুসলিম জীবনে দুনিয়া উপভোগের কিছু নীতিমালা। আমরা তো দুনিয়াকে উপভোগ করি, এটাকে কিভাবে গ্রহণ করা দরকার, এটাকে কতটুকু মূল্যায়ন করা দরকার, এটাকে কেন্দ্র করে ইমাম সাহেব একটি গুরুত্বপূর্ণ খুতবা দিয়েছেন। আমি যার সংক্ষিপ্ত অনুবাদ করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর দ্বারা কল্যাণ দান করেন, আমিন। ইমাম সাহেব সর্বপ্রথম তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে মানব জাতির জন্য বসবাস করার উপযোগী করে সৃষ্টি করেছেন। পৃথিবীটা হচ্ছে মানব জাতির জন্য বিছানা স্বরূপ, অর্থাৎ বসবাসের উপযোগী করে সৃষ্টি করলেন। এখানে তাদের জন্য একটি সুনির্দিষ্ট সময়ও তিনি নির্ধারণ করে দিলেন, আর এখানে তাদের সব কিছুতেই বরকত দিলেন। এমনকি সাখখারাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাল লাইলা ওয়ান নাহার ওয়াশ শামসা ওয়াল কমার ওয়া সাইরা মাখলুকাতিহি লিনাফি'ল ইবাদি ওয়া আনওয়া'i মাসালিহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে এবং জমিনে যা কিছু আছে এবং রাত ও দিনকে, সূর্য চন্দ্র এবং সমস্ত মাখলুকাতকে এই মানব জাতির কল্যাণের জন্য নিয়োজিত করে দিয়েছেন। এভাবে ভূমিকা স্বরূপ এই কথা বলার পরে ইমাম সাহেব বললেন যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মানুষের জন্য এই দুনিয়ার জীবনটিকে উপভোগ করার জন্য যদিও দিয়েছেন, তবে একজন মুসলিম ব্যক্তি তা দিয়েই সে উপভোগ করবে বিমা আহাল্লাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করেছেন তা থেকেই সে ভোগ করবে, অন্য জায়গা থেকে নয়। এই হালাল বস্তু থেকেই সে তার জীবনকে এই দুনিয়ার জীবনকে সুখী করবে, সব ধরনের নিয়ামতকে ভোগ করবে তা হালালের মধ্য দিয়ে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মূলত এই পৃথিবীটি দুনিয়ার ইমানদার মানুষের জন্য এবং আখিরাত হচ্ছে একনিষ্ঠ ইমানদারদের জন্য, অর্থাৎ দুনিয়াও ইমানদারদের জন্য, আখিরাতও ইমানদারদের জন্য, তবে কাফেররাও এখানে শরীক হবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াওমাল কিয়ামাহ। হে রাসূল, আপনি বলুন, কে আল্লাহ রাব্বুল আলামিনের এই সৌন্দর্যকে হারাম ঘোষণা করেছে, যে সৌন্দর্য আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বের করে থাকেন, এবং ওই অত্তয়িবাতি মিনার রিজক এবং যা হালাল রিজিক রয়েছে সেই রিজিকও কে হারাম করেন, অর্থাৎ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জায়েজ করে দিয়েছেন মানুষের জন্য, এটা সত্য। তবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া,
হে রাসূল, তুমি বলে দাও, এই দুনিয়ার সুখ শান্তি সামগ্রী সৌন্দর্য হালাল রুজি এগুলো সবই তো একমাত্র ইমানদারদের জন্য। এই দুনিয়াতে এগুলো সবই ইমানদারদের জন্য এবং খালিসাতান ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিনও এগুলো একনিষ্ঠভাবে ইমানদারদের জন্যই। সুতরাং দুনিয়ার এই নিয়ামতগুলো মূলত ইমানদারদের জন্যই, যেমন আখিরাত একমাত্র ইমানদারদের জন্যই। তবে এই দুনিয়ার সুখ ও সামগ্রীতে এগুলোতে কাফেররাও বা অন্যরাও অংশগ্রহণ করবে। কিন্তু ইমাম সাহেব এই আয়াত দ্বারা আমাদেরকে বুঝাতে চাইলেন যে দুনিয়াটা হলো ভোগের সামগ্রী এবং এগুলো ইমানদাররা অবশ্যই ভোগ করবে, এজন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। এরপরে ইমাম সাহেব বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আহ্বান করেছেন যে দিনের মধ্যে যে প্রশস্ততা রয়েছে দুনিয়া উপভোগের, দুনিয়াতে আনন্দ ফুর্তি করার ব্যাপারে দিনের মধ্যে যে প্রশস্ততা আছে এটা যেন আমরা ঘোষণা করে দেই, এগুলো যেন মানুষকে জানিয়ে দেই। এটাকে স্পষ্ট করার জন্য একটি হাদিস নিয়ে আসলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাবশীদের খেলাধুলা দেখলেন মদিনায়। এরপরে খেলার পরে তিনি বললেন, এই জন্য দেখা হলো এই খেলা, লিতাআলাম আইয়াহুদ আন্না ফি দীনিনা ফুসহা, ইহুদিরা যাতে করে জেনে যায় আমাদের দিনের মধ্যে ফুসহা রয়েছে, মানে প্রশস্ততা রয়েছে, সংকীর্ণতা নেই। এই জন্য দিন হচ্ছে একটি প্রশস্ত জীবন ব্যবস্থা, তবে সেটার জন্য কিছু নীতিমালা রয়েছে। অবশ্যই দুনিয়াকে উপভোগ করব, কিন্তু নীতিমালার মধ্য দিয়েই, যেমনটি সাহাবায়ে কেরামগণও দুনিয়াতে আনন্দ উল্লাস করেছেন। এ সম্পর্কে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানাল কওমু ইয়াদহাকুন ওয়াল ঈমানু ফি কুলুবিহিম আরসা মিনাল জিবাল, মানুষেরা তারা হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি করত, অথচ ঈমান তাদের অন্তরের ভিতরে এত বেশি ছিল যে পাহাড়ের চাইতেও বেশি, পাহাড়ের চাইতে অধিক শক্তিশালী সুদৃঢ় ঈমান তাদের অন্তরে ছিল। এটা দ্বারা বোঝা যায় যে ঈমানদারগণ দুনিয়াকে উপভোগ করবে, আনন্দ ফুর্তি তারা করবে, তবে অবশ্যই সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে। ইমাম সাহেব বললেন যে ওয়ালা ইয়াফসুদু আখলাকুহুম ওয়ালা ইয়াতাআদ্দা আলা আওকাতিস সালাতি ওয়া যিকরিল্লাহি ওয়া কিরাআতিল কুরআন, এই আনন্দ উপভোগ করতে গিয়ে তারা তাদের আখলাককে নষ্ট করবে না এবং তারা নামাজের সময়ের উপর সীমা লঙ্ঘনও করবে না, আল্লাহর জিকিরের ব্যাপারে, কোরআন তেলাওয়াত করার ব্যাপারে তারা গাফিল হবে না, সীমা লঙ্ঘন করবে না আনন্দ ফুর্তি করতে গিয়ে, বরং আনন্দ করবে কিন্তু ঈমান যেন তাদের অন্তরে পরিপূর্ণ থাকে। সুবহানাল্লাহ। এবার ইমাম সাহেব স্পষ্ট করে জানিয়ে দিলেন যে একজন মুসলিম ব্যক্তি দুনিয়ার এই আনন্দ ফুর্তি যত নিয়ামত আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করে দিয়েছেন সবই ভোগ করবে, তবে একটি নীতিমালার মধ্য দিয়ে, আর সেটা হলো ওয়াতাস্তামতিউ বিমা আবাহাল্লাহ, যে সে এটাকে ভোগ করবে তাই যা আল্লাহ তাআলা তার জন্য হালাল করেছেন। হালাল বস্তু থেকেই সে জীবনকে উপভোগ করবে, দুনিয়াকে গ্রহণ করবে, হারাম থেকে নয়। অবশ্যই সে আনন্দকে উল্লাসকে প্রকাশ করবে, বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে এবং আরাস বিবাহ শাদীর অনুষ্ঠানগুলিতে আর অন্যান্য অনুষ্ঠানগুলিতে তারা আনন্দকে প্রকাশ করবে, কিন্তু কোন বস্তুর মধ্যে? যা আল্লাহ তাআলা হালাল করেছেন তাদের জন্য। কিন্তু আজকে দেখা যায় আমরা এই বিবাহ বন্ধনে আনন্দের নাম দিয়ে কত ধরনের নোংরা কাজ করি, গান বাজনার আয়োজন করে বিভিন্ন ধরনের অপকর্মে আমাদের সন্তানগুলোকে আমরা সুব্যবস্থা করে দেই, খারাপ কাজে লিপ্ত করে দেই, সুযোগ দিয়ে দেই, নাউযুবিল্লাহি মিন যালিক, শয়তানের গোলামি করার সুযোগ করে দেই। এগুলো আমরাই করে থাকি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এগুলো সম্পূর্ণরূপে অন্যায়, অপরাধ, অশ্লীলতা। একজন মুসলিম ব্যক্তি এগুলো করতে পারে না। আমার বন্ধুগণ, একজন মুসলিম ব্যক্তি এই দুনিয়া উপভোগের মাধ্যমে সে নেকিও পাবে, যেমন দুনিয়া উপভোগের মাধ্যমে তার হৃদয়ে শান্তি আসবে, অনুরূপ সে নেকিও পাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি সেটা দিনের সীমানার মধ্য দিয়ে হয়, দিনের মধ্য দিয়ে হয়,
যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অফি বুদঈ আহাদিকুম সাদাকা, তোমাদের একজন ব্যক্তি স্ত্রী সহবাস করে এতেও তার নেকি হয়, এটাও হলো একটি সদকা। তখন সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজরুন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন তার যৌবনের তাড়নায় সে তার স্ত্রীর কাছে আসলো আর এতে সে প্রতিদান পাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাআইতুম লাউ আদআহা ফি হারামিন আকানা আলাইহি ফিহা বিজরুন, তোমাদের অভিমত কি, তোমাদের কেউ যদি হারাম কাজে সেটাকে ব্যয় করে তাহলে কি হবে, তাতে কি গুনাহ হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে ফাকাযালিকা ইযা উদআহা ফিল হালাল কানা লাহু আজরুন, যেমন হারাম কাজে সেটাকে ব্যয় করলে গুনাহ হয়, অনুরূপ হালাল কাজে এটাকে ব্যবহার করলে, এটাকে ব্যয় করলে অনুরূপ প্রতিদান পাওয়া যায়, সওয়াব হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, দুনিয়ার উপভোগের সাথে সাথে শুধু আল্লাহ রাব্বুল আলামিন যে হালাল করেছেন, হালালকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে নেকি দেন, অপরদিকে দুনিয়ার শান্তিও সে পেয়ে যায়, আবার আখিরাতেও এর দ্বারা মুক্তির ব্যবস্থা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার কাছে এই দুনিয়াতে নারীদেরকে প্রিয় করে দেওয়া হয়েছে, অর্থাৎ আমার কাছে আমার স্ত্রীদেরকে প্রিয় করে দেওয়া হয়েছে, আমি পছন্দ করি। আবার অতীব, আমি সুগ্রানকে পছন্দ করি, আর আমার চোখের প্রশান্তি হলো সালাত, সালাতকে আমার চোখের প্রশান্তি রূপে দিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে নবীজির কাছে স্ত্রী প্রিয় ছিল এবং সুগ্রানও প্রিয় ছিল, আবার সালাতও প্রিয় ছিল। এভাবেই তিনি জীবনকে অতিবাহিত করেছেন, জীবনকে উপভোগ করেছেন। জীবনে স্ত্রীর ভালোবাসাও ছিল, আবার সুগ্রান এটিও আমরা পছন্দ করে থাকি, এটাও তার জীবনে ছিল। আর আল্লাহকে ভুলে যান নাই, আল্লাহর ইবাদতকে ভুলে যান নাই, তাই তিনি নামাজকে তার চক্ষু শীতল রূপে গ্রহণ করে নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, এটাই হলো একটা মুসলিম জীবন। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব বললেন, দুনিয়ার এই নিয়ামতগুলো গ্রহণের সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য আখিরাতের নিয়ামতও রেখে দিয়েছেন। একজন মুমিন বান্দার জন্য দুনিয়ার নিয়ামতের সাথে সাথে আখিরাতের নিয়ামতও রয়েছে। শুধু দুনিয়াতে তার সব শেষ হয়ে যাবে তা নয়, আখিরাতে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। আবার কুল্লামা যাদা কুরবুল আবদি মিন মাওলাহু ওয়া আনাবা ইলাইহি আশা মুতআতাল হায়াতি ওয়া তালাজ্জাযা বিহা ওয়া মা ইনদাল্লাহি খায়রু আবকা। যখন ওই একজন মানুষের এমন হবে যে সে তার রবের নিকটবর্তী হবে, যখন ওই একজন বান্দা তার রবের নিকটবর্তী হবে, তার রবের দিকে ফিরে যাবে, তখন ওই এই দুনিয়ার সুখ শান্তি বৃদ্ধি পেয়ে যাবে, আনন্দ ভোগ বিলাস বৃদ্ধি পেয়ে যাবে, এমনকি আল্লাহর কাছে যা আছে সেটা তো অধিক উত্তম, এবং সৎ আমলের মাধ্যমে এই দুনিয়ার সুখ শান্তি বৃদ্ধি পেয়ে যায়। ইমাম সাহেব একটি আয়াতে কারিমা বললেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে ব্যক্তি কোনো ভালো আমল করলো, পুরুষ হোক অথবা নারী হোক, ঈমান আনার পরে অবশ্যই আমি আল্লাহ তাআলা ওই বান্দিকে অবশ্যই আমি একটি পবিত্র জীবন দিব। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র জীবন, যেই জীবনে সুখ শান্তি আছে, সেটা পাওয়া যাবে কিভাবে? আল্লাহ বলে দিলেন, যদি ঈমান আনার পরে সৎ আমল করে বেশি বেশি, তাহলেই সে সুন্দর জীবন পাবে। সবচাইতে সুন্দর জীবন পাওয়ার জন্য অধিক উপকারী হলো লুজুমুল ইস্তিগফার। একজন মানুষ যদি দিন পালন করার সাথে সাথে সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফার করে, তওবা করে, তাহলে এর দ্বারা তার জীবনে অসংখ্য কল্যাণ বরকত চলে আসবে, অসংখ্য বিপদ মুসিবত দূরীভূত হয়ে যাবে। আকাশ থেকে বরকত তার জন্য নাজিল করা হবে, জমি থেকেও বরকত তার জন্য বের করা হবে। এভাবে আল্লাহ তাআলা তাকে ধন সম্পত্তি এবং সন্তানাদি দিয়েও তাকে সাহায্য করবেন, যদি একজন মানুষ বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তাগফিরু রাব্বাকুম,
তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা তোমাদের রব তো ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ক্ষমা প্রার্থনা করলে আকাশ থেকে তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদেরকে ধন সম্পত্তি সন্তানাদি দিয়ে সাহায্য করবেন, তোমাদের জন্য বাগানের ব্যবস্থা করে দিবেন এবং তোমাদের জন্য নহর, নদী, নালা এগুলোরও ব্যবস্থা করে দিবেন। এভাবে আল্লাহ তাআলা নিয়ামত দিবেন যখন মানুষ আল্লাহর কাছে তওবা করবে, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবে। তাহলে দেখুন, দুনিয়ার জীবনে সুখ শান্তি চলে আসে মানুষ যত বেশি আল্লাহর প্রতি ঈমান আনবে, আমল করবে এবং আল্লাহর কাছে তওবা করবে, তত বেশি তাদের জীবনে সুখ শান্তি, আনন্দ, আরাম, আয়েশ সহ পদমর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে ইমাম সাহেব বললেন, একজন ইমানদার ব্যক্তি দুনিয়াকে উপভোগ করে, তবে সেখানে কোনো সীমাবদ্ধতা নেই, এটা কোনো সীমাবদ্ধতার মধ্যে নেই। তবে একজন ইমানদার ব্যক্তি এই দুনিয়ার জীবনে যতই সুখ শান্তি পাক, সে এটাই মনে করে এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জীবন, এই দুনিয়া হলো খুবই অল্প সময়, সুনির্দিষ্ট সময়ের জন্য, এটাই একজন ইমানদার ব্যক্তি মনে করে। আল্লাহ বলছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল, হে রাসূল তুমি তোমার উম্মতকে বলে দাও, দুনিয়ার সুখ শান্তি সামগ্রী এটা তো হলো কলিল, অতি সামান্য। আমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, এই দুনিয়ার জীবনটি আখিরাতের জীবনের তুলনায় খুবই সামান্য উপঢৌকন, খুবই সামান্য জীবনযাত্রা মাত্র। তাহলে আখিরাতের জীবনই হলো সবচেয়ে বেশি, এটাই কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। একজন ইমানদার ব্যক্তি দুনিয়ার সুখ শান্তি পাওয়ার সময়, দুনিয়ার মজা পাওয়ার সময় সে কখনো ভুলে যায় না আখিরাতের জান্নাতকে, বরং জান্নাতের কথাই স্মরণ করে যে জান্নাত আরো সুন্দর। তখন দুনিয়ার সুখ শান্তি পাওয়ার সময় তার জান্নাতের কথা মনে পড়লে তখন জান্নাতের প্রতি আরো বেশি আগ্রহী হয় এবং জান্নাতের উচ্চ মর্যাদা পাওয়ার জন্য সে জান প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলছেন, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে যা দেওয়া হয়েছে দুনিয়ার সুখ শান্তি সামগ্রী এটা হলো অতি সামান্য। ওমা ইনদাল্লাহি খায়রু আবকা, আল্লাহর কাছে যা আছে তা অধিক উত্তম এবং তা বাকি থাকবে। আল্লাহর কাছে কাদের জন্য রয়েছে? লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর কাছে উত্তম সামগ্রী রয়েছে যারা ইমানদার তাদের জন্য এবং যারা আল্লাহর প্রতি ভরসা করে তাদের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহর প্রতি ভরসা করার তৌফিক দান করেন, আমিন। এরপর ইমাম সাহেব এই দুনিয়ার জীবনকে উপভোগ করার সাথে সাথে আমরা যেন মানুষের কল্যাণ করা ভুলে না যাই, কেননা মানুষের কল্যাণ করা এটা অনেক বড় মহৎ গুণ, এর মর্যাদা অনেক বেশি। তাই ইমাম সাহেব বললেন, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি ভরসা করা, মানুষকে ক্ষমা করা, মানুষের দোষ ত্রুটিগুলিকে ক্ষমা করা এবং দুর্বল মানুষের অন্তরে আনন্দ দেওয়া আর মানুষের প্রয়োজনকে মিটিয়ে দেওয়া, এর চাইতে উত্তম জীবনের উপভোগ আর কি হতে পারে? একটি মুমিনের জীবনে, সুন্দর জীবনে উপভোগ এর চাইতে অধিক আর কি হতে পারে যে সে মানুষের অন্তরে আনন্দ দিবে। এ ব্যাপারে ইমাম সাহেব হাদিস নিয়ে আসলেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল, একজন ব্যক্তি নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তখন নবীজি বললেন, সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, আনন্দ যা একজন মুসলিমের অন্তরে ঢুকিয়ে দেওয়া হয়, আনন্দ একজন মুসলিমের অন্তরে ঢুকানো হয়, এটা হলো সবচেয়ে উত্তম প্রিয় আমল আল্লাহর কাছে। অথবা ও তাকশিফ আনহু কুরবাতান, অথবা একজন মুমিনের জীবন থেকে কোনো বিপদ দূরীভূত করে দেওয়া, অথবা তার কোনো আও তাকদি আনহু দাইনান, তার কোনো ঋণ পরিশোধ করে দেওয়া, অথবা তার মধ্য থেকে ক্ষুধাকে দূর করে দেওয়া, এমনটি আমল করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়ালি আন আমশি লি আখিন লি মুসলিম ফি হাজাতিন হাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাযাল মসজিদ, ইয়ানি মসজিদুল মদিনা, আমার কাছে অধিক প্রিয়, অধিক মহব্বতের বিষয় যে আমি কোনো মুসলমানের প্রয়োজনকে মেটানোর জন্য বের হব
এটা আমার কাছে অধিক প্রিয়। এই মসজিদে অর্থাৎ মদিনার এই মসজিদে ইতিকাফ করার চাইতে অধিক প্রিয় আমার কাছে। আমি কোনো মুসলমানের কোনো বিপদকে, কোনো প্রয়োজনকে আমি মিটিয়ে দিব, আলহামদুলিল্লাহ। এরপরে ইমাম সাহেব বললেন যে এই যে দুনিয়াতে ভাই বোন দেওয়া হয়, আপনজন দেওয়া হয় এবং নি'মাতুল বানিন, সন্তানাদি, এগুলো তো দেওয়া হয়েছে একমাত্র যাতে করে আমাদের আনন্দ আরো বৃদ্ধি পেয়ে যায়, দুনিয়ার উপভোগ আরো বৃদ্ধি পেয়ে যায়, আমরা যাতে ওয়াকামালুস সাআদা ওয়া আসাসিহা, এবং জীবনের উপভোগের মূল ভিত্তি এবং সৌভাগ্যশীলতা পূর্ণাঙ্গ রূপে যেন আমরা ভোগ করতে পারি, এজন্যই এগুলো দেওয়া হয়। এরপরে বললেন যে যদি তুমি তোমার আনন্দকে, দুনিয়ার এই ভোগ বিলাসকে যদি তোমার আপনজনদের মাঝে বন্টন করে দাও, তোমার ভাই বোনদের মাঝে, তোমার চতুর্পার্শ্বে যারা আছে তাদের মাঝে যদি বন্টন করে দাও, তাহলে কি হবে? তাহলে তোমার আনন্দ আরো বৃদ্ধি পেয়ে যাবে, তোমার দুনিয়ার উপভোগ আরো বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, কতই না দামি কথা, কত মূল্যবান কথা যে আমরা যদি আল্লাহর কোনো নিয়ামত পাই, তাহলে এই নিয়ামতকে, আমাদের আনন্দময় জীবনকে যদি সবার মাঝে বন্টন করে দেই, আমাদের সুখ শান্তিগুলোকে যদি আমরা আপনজনদের মাঝে বন্টন করে দেই, তাহলে আমরা আরো বেশি সুখী হতে পারবো, আরো বেশি জীবনকে উপভোগ করতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা আপনজনদের সাথে সম্পর্ক রাখি না, ভাই বোনের সাথে একজন আরেকজনের সাথে কোনো সম্পর্ক নেই, আত্মীয় স্বজন আরেকজনের সাথে কোনো সম্পর্ক নেই, এভাবে সম্পর্ককে ছিন্ন করে আমরা জীবনযাপন করছি আজকে। তাই তো আমরা জীবনকে পূর্ণ সুখ, নিজেদেরকে পূর্ণ সুখী ভাবতে পারছি না, কারণ যেহেতু আমরা সুখটাকে নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি, অন্যদের মাঝে বন্টন করে দিচ্ছি না। অথচ ইমাম সাহেব বললেন যে অন্যের মাঝে তোমার সুখ শান্তিকে বন্টন করে দেওয়ার মাঝেই তুমি আরো বেশি আনন্দ পাবে, আরো বেশি সুখী হতে পারবে, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, দুনিয়াতে সুখময় হওয়ার জন্য বা দুনিয়া উপভোগ করার ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় লক্ষ্য রাখতে পারি, সেটা হলো আমরা যেন বেশি করে আল্লাহর প্রতি ইয়াকিন রাখতে পারি এবং আল্লাহ তাআলা আমাদের জন্য যা ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন তার প্রতি আমরা যেন সন্তুষ্ট থাকতে পারি। অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস আর তাকদীরের প্রতি বিশ্বাস, যে ভাগ্যে যা লেখা আছে তা হয়েছে, যা লেখা হয়নি তা হবে না, যা পাওয়ার তাই পাবো, যা পাওয়ার নাই তা পাবো না। এমনকি যদি আমরা ইয়াকিন করি, বিশ্বাস করি, তাহলে আমরা আমাদের জীবনে বেশি সুখী হতে পারবো। এ সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল্লাহা বিকিসতিহি ওয়া আদলিহি জাআলা রূহা ওয়াল ফারহা ফিল ইয়াকিন ওয়ার রিদা। আল্লাহ রাব্বুল আলামিন তার ন্যায়পরায়ণতার মাধ্যমে তিনি সুখ, শান্তি, আনন্দ লিখে দেন অথবা আনন্দ নির্ধারণ করে দেন ইয়াকিনের মাঝে, এবং ওর রিদা, আমরা যদি তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকতে পারি, তাহলে এই সুখ শান্তিকে আল্লাহ তাআলা লিখে দেন। অর্থাৎ যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আল্লাহ তাআলা তাদের জন্য যা নির্ধারণ করেছেন এই তাকদীরের প্রতি তারা যদি খুশি থাকে, তাহলে তারা বেশি আনন্দিত হতে পারবে জীবনে। অন্যথায় ওয়াজআলাল হাম্মা ওয়াল হাযানা ফি শাক্কি, যারা আল্লাহর প্রতি ঈমান পূর্ণভাবে আনবে না এবং তাদের ভাগ্যের উপর তারা সন্তুষ্ট থাকতে পারবে না, তাদের জন্য দুশ্চিন্তা এবং দুঃখ নেমে আসবে। তবে ইমাম সাহেব বললেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওয়াজআলাল হাম্মা ওয়াল হাযনা ফিল শাক্কি, সন্দেহের মধ্যে হলো হুজুন, চিন্তা ভাবনা এবং দুঃখ, নাউজুবিল্লাহ। তাহলে ইমানদার ব্যক্তির জন্যই হচ্ছে দুনিয়ার সুখ শান্তি, আর ইমানের প্রতি যার অবজ্ঞা রয়েছে, ইমান থেকে যে ব্যক্তি দূরে আছে, সন্দেহ পোষণ করে, তার জীবনে রয়েছে দুঃখ, যন্ত্রণা, নাউজুবিল্লাহ। এভাবে ইমাম সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব 3টি পয়েন্ট বলেছেন, তার মধ্যে একটি হলো ইমাম সাহেব বলছেন আল আকিলু, জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির দুনিয়ার উপভোগটাকে তার যতটুকু মর্যাদা সেটাই দিয়ে থাকে, এর বেশি নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে তার জন্য ওয়াদা দিয়েছেন সেটাকে ভুলে যায় না। অর্থাৎ দুনিয়ার জীবনটি হচ্ছে অত্যন্ত ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার জীবনটি হচ্ছে অতি সামান্য জীবন, ক্ষণস্থায়ী জীবন, বরং আখিরাতের জীবনই হচ্ছে প্রকৃত জীবন। এটা একজন জ্ঞানী ব্যক্তি এমনটি বিশ্বাস করে থাকে, আর সে অনুযায়ী এই দুনিয়ার জীবনকে সে মূল্যায়ন করে থাকে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন।
এই দুনিয়ার জীবনটি খেলাধুলা আনন্দ ফুর্তি ব্যতীত আর কিছুই নয়। তবে ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবন এটাই হলো প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। তাহলে যারা দুনিয়ার জীবনকে সামান্যতম বা ক্ষণস্থায়ী জীবন মনে করে, আখিরাতের জীবনকেই একমাত্র জীবন মনে করে, তারাই হলো জ্ঞানী মানুষ, তারাই হলো শ্রেষ্ঠ মানুষ। এটা ইমাম সাহেব বললেন। এরপরে বললেন যে জ্ঞানী হচ্ছে তারাই যারা এমনভাবে জীবনকে উপভোগ করে না যে উপভোগ করার কারণে পরিশেষে তাকে আফসোস করতে হবে, লজ্জিত হতে হবে। এমনটি যারা করা থেকে বিরত থাকে তারা হলো জ্ঞানী। আর দুনিয়ার জীবনে পরিশেষে আফসোস আসবে দুনিয়াকে উপভোগ করার কারণে। সেটা কিভাবে? সেটা হলো যারা পাপ করে অন্যায় করে, যারা পাপ করে অন্যায় করে তারা পরিশেষে আফসোস করবে, লজ্জিত হবে। আর পাপের কারণেই মানুষের জীবন দুঃখ যন্ত্রণা নেমে আসে। এই জীবনে যত দুঃখ যন্ত্রণা নেমে আসে তা তো পাপের কারণেই। তাই তো ইমাম সাহেব বললেন ফাইনাল্লাহা ইযা আনআমা আলা আবদিন নি'মাতান হাফিযহা আলাইহি ওয়া লা ইউগাইয়িরুহা আনহু হাত্তা ইয়াকুনা হুয়া সাঈ ফি তাগয়িরিহা আন নাফসিহি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার উপর নিয়ামত দেন, ওই নিয়ামতগুলোকে আল্লাহ হেফাজত করেন, কোনো পরিবর্তন করে না। তবে তখনই তিনি পরিবর্তন করেন যখন বান্দা নিজেই সেই নিয়ামতগুলোকে পরিবর্তন করে, অর্থাৎ পাপ করে যখন বান্দা আল্লাহর অবাধ্য হয় তখন আল্লাহ তাআলা ওই নিয়ামতকে উঠিয়ে নেন। নাউজুবিল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে না কোন কওমের কোন বিষয়কে যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের ব্যাপারগুলি পরিবর্তন না করে। আমার বন্ধুগণ, এরপরে তৃতীয় পয়েন্টে বললেন যে আইয়ু হাসরাতিন আশাদ্দু মিন মুতআতিন তুরিসু গদাবুল্লাহি ওয়া সাখাতু। যেই উপভোগ, দুনিয়ার যেই উপভোগ আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের রাগের কারণ হয়, এর চাইতে অধিক আফসোসের বিষয় আর কি হতে পারে? দুনিয়ার যেই উপভোগ, দুনিয়ার যেই ভোগ বিলাস উপভোগ যা আল্লাহ তাআলার ক্রোধের এবং রাগের কারণ হয়, এর চাইতে আইয়ু হাসরাতিন আশাদ্দু, এর চাইতে অধিক আর কি আফসোসের বিষয় হতে পারে? অর্থাৎ ইমাম সাহেব বুঝাইতে চাইলেন যারা দুনিয়াকে উপভোগ করতে গিয়া আল্লাহ তাআলার ক্রোধের কারণ হয়, রাগের কারণ হয়, এদের চাইতে হতভাগা আর কে হতে পারে? কেননা কোরআনুল কারিমে কাফেরদের ব্যাপারে আল্লাহ বলছেন যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তামরাহুন। যে এই যে জাহান্নামের আযাব, শাস্তি, এটা তোমাদেরকে দেওয়া হবে, এটা এই জন্য যে পৃথিবীতে তোমরা অন্যায়ভাবে আনন্দ ফুর্তি করেছিলে, পৃথিবীতে তোমরা অন্যায়ভাবে পাপ অন্যায় অশ্লীলতার মধ্যে জীবনযাপন করেছিলে, এজন্যই আজকে এই শাস্তি। উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো চিরকালের জন্য। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এভাবেই দ্বিতীয় খুতবা শেষ করলেন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা জানতে পারলাম যে দুনিয়া এটা উপভোগের জায়গা, এটা ভোগের সামগ্রী। আলহামদুলিল্লাহ, সুনির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আর সব ধরনের নিয়ামত দিয়েছেন। তবে এইসব নিয়ামতগুলোর মধ্যে আমরা সেটাই গ্রহণ করব যা আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন, যা হারাম ঘোষণা করেছেন তা থেকে বিরত থাকব। আর এই দুনিয়ার জীবন যতই সুখময় আনন্দময় হোক না কেন, সেটা কখনো আখিরাতের তুলনায় এটার মূল্যায়ন হতে পারে না। আখিরাতের সুখ শান্তি অনেক বেশি। তাই আমরা দুনিয়াকে পেয়ে আখিরাতকে অর্থাৎ জান্নাতের জীবনকে ভুলে যাব না। আর দুনিয়ার জীবন যদি আমরা উপভোগ করি শরীয়তের গণ্ডির ভিতরে, তাহলে আমরা সব কিছু দ্বারাই নেকি পাবো। আমরা আলহামদুলিল্লাহ স্ত্রী সন্তানদের আদর ভালোবাসার মাধ্যমে নেকি পাবো, তাদের পিছনে খরচ করার মাধ্যমে নেকি পাবো, মানুষকে সাহায্য সহযোগিতার মাধ্যমে নেকি পাবো, আত্মীয়তার সম্পর্ক আমরা বজায় রাখার মাধ্যমে নেকি পাবো। এগুলো দ্বারা আমরা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব। তাহলে বোঝা গেল গোটা জীবনটা দ্বারাই আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারি। দুনিয়ার সব কিছুই ভোগের মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারি যদি আমরা সেটা দুনিয়ার সেটা যদি আমরা দিনের গণ্ডির মধ্য দিয়ে, দিনের সীমানার মধ্য দিয়ে যদি আমরা সেগুলো করে থাকি, ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও সফলকামী হতে পারবো, আখিরাতেও সফলকামী হতে পারবো।
আল্লাহ রাব্বুল আলামিন আজকে যা কিছু আমরা শুনলাম এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।